অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পয়লা জুলাই অনেকেই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। বর্তমানে ভেরিফিকেশনের সময় অনেক নাম কিন্তু বাদ দেওয়া হচ্ছে। কি কি কারণে অন্নপূর্ণা ভাণ্ডারের নাম বাদ দেওয়া হচ্ছে বা রিজেক্ট করা হচ্ছে? আপনাদের রিজেক্ট করবে না তো? আপনাদের পয়লা জুলাই টাকা পেতে গেলে কি করতে হবে বা কারা পয়লা জুলাই টাকা পাবে? বর্তমানে কিভাবে কি ভেরিফিকেশনে চেক করা হচ্ছে বা স্ট্যাটাস চেকের কি বিষয় রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো প্রথমে আমরা আলোচনা করছি ভেরিফিকেশনটা কিভাবে হচ্ছে, তারপর আলোচনা করব কি কি কারণে রিজেক্ট করা হচ্ছে, তারপর স্ট্যাটাস চেকের বিষয়টা। তো ভেরিফিকেশনটা কিভাবে হচ্ছে আমি সেটা একটু বলে রাখি। আপনারা যারা যারা আবেদন জমা করেছেন, অনলাইনে যারা আবেদন জমা করেছেন, সেই অনলাইন আবেদনের সমস্ত তথ্যগুলো চলে যাচ্ছে আপনাদের বিডিও অফিসের যে আইডি যাদের কাছে রয়েছে তাদের এন্ডে চলে যাচ্ছে। মানে অফিসের স্টাফ প্রতিটা বিডিও থেকে একটা করে লগ ইন আইডি পাসওয়ার্ড তৈরি করা হয়েছে বা যারা অপারেটর তাদেরকে দেওয়া হয়েছে, তারা সেই আইডি পাসওয়ার্ড লগ ইন করলেই তারা কিন্তু ওই বিডিও অফিসের আন্ডারে যতজন আবেদন জমা করেছে সবারই তথ্য সেখানে দেখতে পাচ্ছে। তাদের অ্যাপ্লিকেশন নাম্বার, তারপর বেনিফিশিয়ারির নাম, তারপর হেড অফ দ্য ফ্যামিলির নাম, তারপর রিভিউয়ের একটা অপশান রয়েছে। তারা কিন্তু সমস্ত দেখতে পাচ্ছে, মানে যারা ভেরিফিকেশনটা করবে তারা তাদের অফিসের আইডি লগ ইন করে। এবার লগ ইন করে যখন আপনাদের তথ্যগুলো দিয়ে রিভিউ অপশানে ক্লিক করছে, আপনি যা যা ফর্ম পূরণ করে জমা করেছেন সমস্ত তথ্য ওনারা দেখতে পাচ্ছেন। একদম আপনাদের নাম, ঠিকানা থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, আধার কার্ড, ভোটার কার্ডের ছবি সমস্ত কিছু দেখতে পাচ্ছে। ওনারা সেগুলো যাচাই করছে, যাচাই করে ওনাদের তরফ থেকে ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ দেওয়া হচ্ছে। অর্থাৎ ওই বিডিওর তরফ থেকে, বিডিওর আইডি থেকে লগ ইন করে অ্যাপ্রুভ দেওয়া হচ্ছে ভেরিফিকেশন করে। এবার যখনই ভিডিও থেকে অ্যাপ্রুভেল দেওয়া হচ্ছে সেটা চলে যাচ্ছে যে যার জেলার ডিএমের দপ্তরে, মানে জেলা শাসকের দপ্তরে চলে যাচ্ছে। এবার জেলা শাসকের দপ্তর থেকে অ্যাপ্রুভেল দিয়ে দিলেই আপনার নামটা কিন্তু যে বেনিফিশিয়ারি লিস্ট, ফাইনাল যে লিস্ট, সেখানে কিন্তু চলে যাচ্ছে। এবার সিস্টেমে আপনার নাম ঢুকে গেল। এবার যখনই টাকা ছাড়বে পয়লা জুলাই আপনার অটোমেটিক টাকা ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ডিএম থেকে ভেরিফিকেশন দিয়ে দেওয়া মানেই আর কোনো সমস্যা নেই, এবার আপনি কিন্তু আপনার টাকাটা পেয়ে যাবেন। বুঝতে পেরেছি। আর যারা অফলাইনে ফর্ম জমা করেছেন, শুধুমাত্র অনলাইনে করেননি, তাদের ক্ষেত্রে আপনাদের ফর্মগুলো যদি না অফিস থেকে এন্ট্রি করে আপনি কিন্তু পয়লা জুলাই টাকা পাবেন না। ভালোভাবে বুঝবেন, যদি না অফিস থেকে এন্ট্রি করে আপনি কিন্তু টাকা পাবেন না। আপনার ফর্ম হয়তো অফিসেই পড়ে রয়েছে, বিডিও অফিসে, পঞ্চায়েতে বা পৌরসভায় পড়ে রয়েছে, আপনি কিন্তু পয়লা জুলাই টাকা পাবেন না। লিখে রেখে দিন, পাবেন না, কারণ আপনার এন্ট্রি করেনি। যদি এন্ট্রি করে তারা অফিস থেকে দেখে দেখে আপনাদের ফর্মগুলো ডিজিটাইজ করছে, মানে এন্ট্রি করছে, এন্ট্রি করার পর অ্যাপ্রুভেল দেওয়ার পর যদি জেলা শাসকের দপ্তর থেকে অ্যাপ্রুভেল দেওয়া হয় তবেই পয়লা জুলাই টাকা পাবেন। সেই কারণেই যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিল তাদেরকে বলা হয়েছিল যে আপনারা যদি পারেন অনলাইনে আবেদনটা করে দিন। তাহলে কি হবে, অফিস থেকে অনলাইনটা করতে হচ্ছে না, আপনারা অনলাইনটা করে দিচ্ছেন। তাহলে অফিসের স্টাফরা শুধুমাত্র যাচাই করে ভেরিফিকেশন করে দেবে, তাদের কাজটাও কমে গেল। অনেক হাজার হাজার ফর্ম অফিসে জমা পড়া রয়েছে, অফিসে এত স্টাফ নেই যে সমস্ত ফর্মগুলো দেখে দেখে এন্ট্রি করবে, অনেক সময় লাগবে তাদেরকে। কারণ এখন অনলাইনগুলোকে ভেরিফিকেশনও করতে হচ্ছে, কারণ তাদেরকে একটা করে টার্গেট দিয়ে দেওয়া হয়েছে যে পয়লা জুলাই যে টাকা ছাড়বে তার জন্য এতজন উপভোক্তাদেরকে টাকা ছাড়তেই হবে। প্রতিটা ব্লকে, প্রতিটা পৌরসভায় এরকম করে টার্গেট রয়েছে যে এতগুলো নাম ভেরিফিকেশন করতেই হবে। তাই তারা দিনরাত জেগে কষ্ট করে কাজ করছে, ভেরিফিকেশন করছে। আবার আপনাদের অফলাইনে ফর্মগুলো দেখে দেখে যদি তাদেরকে এন্ট্রি করতে হয় তাহলে তাদের আর ভেরিফিকেশনের সময় থাকবে না। সেই কারণে বলা হয়েছিল যে যারা পারবেন অনলাইনটা করে দিন। অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তবুও অনলাইনটা করে দিন। বুঝতে পেরেছি। তো এভাবে কিন্তু পুরো ভেরিফিকেশনের ব্যাপারটা হচ্ছে। এবার ভেরিফিকেশনে কি কি দেখা হচ্ছে, কি কি জিনিসগুলো যদি আপনি পূরণ না করেন, কি কি কারণে আপনার আবেদন রিজেক্ট করে দেওয়া হচ্ছে বা অ্যাপ্রুভ করা হচ্ছে না। সবার প্রথম যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় চেক করা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে ভোটার কার্ডের নাম্বার, সেটা দিয়ে ওনাদের যে মানে ইসিআইয়ের যে ওয়েবসাইট, মানে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে তারা সার্চ করছে, সার্চ করে দেখছে আপনার নামটা ভোটার লিস্টে রয়েছে কিনা। যদি আপনার নাম ভোটার লিস্টে থাকে তবেই কিন্তু অ্যাপ্রুভ করা হচ্ছে, মানে নেক্সট প্রসেসে পাঠানো হচ্ছে। যদি দেখে আপনার নাম এসআইআরে ডিলিট হয়ে গেছে, বাদ চলে গেছে, তাহলে কিন্তু আপনার আবেদনটা অ্যাপ্রুভ করা হচ্ছে না। তবে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা যারা আপনার সিএ এর জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও অ্যাপ্রুভেল দেওয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু যাদের নাম বাদ চলে গেছে এসআইআরে
তাদেরকে কিন্তু অ্যাপ্রুভেল দেওয়া হচ্ছে না। এটা সবথেকে গুরুত্বপূর্ণ, এটা সবথেকে ভালোভাবে চেক করা হচ্ছে। বুঝতে পারলাম। তারপরে কি চেক করা হচ্ছে, যিনি আবেদন জমা করেছেন, যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাবেন, তার যে বয়স, সেই বয়সটা ভালোভাবে চেক করা হচ্ছে। অনেকে ভোটার কার্ড এডিট করে, আধার কার্ড এডিট করে আপলোড করে দিয়েছে ডকুমেন্ট। তাদের হয়তো 25 বছর হয়নি বা তাদের 60 বছর হয়ে গেছে, অথচ তারা বয়সটাকে কমাচ্ছে বা বাড়াচ্ছে, দিয়ে তারা ডকুমেন্ট এডিট করে আপলোড করে দিয়েছে। তো সেইগুলোও ভালোভাবে চেক করা হচ্ছে, ডকুমেন্টসগুলোকে ভেরিফিকেশন করা হচ্ছে যে আদৌ তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে রয়েছে কি নেই। বুঝতে পারলাম, এই বিষয়টাও চেক করা হচ্ছে। তারপর আরেকটা কি জিনিস চেক করা হচ্ছে, যে ওই ব্যক্তিটি যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আবেদন করছেন, তিনি কোনো ইনকাম ট্যাক্স দেন কিনা, ভারত সরকারকে আইটিআর ফাইল করে ইনকাম ট্যাক্স দেন কিনা, সেটাও চেক করা হচ্ছে। যদি তিনি ইনকাম ট্যাক্স দেন ভারত সরকারকে, তাহলে কিন্তু তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, তার আবেদন রিজেক্ট করা হচ্ছে। বুঝতে পারলাম, এই বিষয়টাও চেক করা হচ্ছে। আরেকটা কি জিনিস চেক করা হচ্ছে, যেটা পরবর্তী সময়ে শর্তটা যুক্ত করা হয়েছিল, সেটা হচ্ছে যে ওই ব্যক্তিটি কোনো সরকারি চাকরি করে কিনা, যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন, তিনি কোনো সরকারি চাকরি করেন কিনা বা কোনো পেনশন পান কিনা মাসে মাসে, সেই বিষয়টাও কিন্তু চেক করা হচ্ছে। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুদিন আগে আরও 2টা শর্তের কথা বলেছেন। একটা শর্ত হচ্ছে যে ওনার যদি বাচ্চা থেকে থাকে, যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আবেদন করছেন, তার যদি বাচ্চা থেকে থাকে, তার বাচ্চাকে যদি সরকারি অনুমোদিত স্কুলে না পড়ান বা সরকারি অনুমোদিত বেসরকারি স্কুলে না পড়ান বা সরকারি অনুমোদিত মাদ্রাসায় যদি না পড়ান, হ্যাঁ, সরকারি অনুমোদনহীন কোনো জায়গায় যদি তারা তাদেরকে পড়ান, তাহলেও কিন্তু সেই মাটিকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে না, এরকমটাও কিন্তু ঘোষণা করা হয়েছিল। সেটাও কিন্তু চেক করে দেখা হচ্ছে। মানে আপনি যদি আপনার বাচ্চাকে সরকারি অনুমোদিত কোনো স্কুলে পড়ান বা সরকারি অনুমোদিত কোনো বেসরকারি স্কুলেও পড়ান, তাহলেও কোনো সমস্যা নেই, বা সরকার অনুমোদিত কোনো মাদ্রাসায় পড়ান, তাহলেও কোনো সমস্যা নেই। কিন্তু যে সকল সংস্থায় কোনো সরকার অনুমোদিত নেই, বেআইনিভাবে সেই সকল সংস্থা চলছে, সেই সকল জায়গায় যদি পড়ান, তাহলে কিন্তু সেই মাটি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নাও পেতে পারে, সেটাও কিন্তু যাচাই করা হচ্ছে। আরেকটা জিনিস কি যাচাই করা হচ্ছে, ধরুন আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করছেন, আপনার একটি বাচ্চা রয়েছে, আপনার বাচ্চাকে আপনি টিকা দেননি, ঠিক আছে, টিকা দেননি, যে ভ্যাকসিনগুলো দিতে হয় সরকারিভাবে, যেগুলো দেয়া হয়, সেগুলো আপনি দেননি, তো সেই কারণেও কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, এরকমটাও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগের বক্তব্যতে তিনি জানিয়েছিলেন। তো এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমি প্রথমে বললাম, যে ভোটার কার্ড দিয়ে চেক করা হচ্ছে যে আপনার নামটা ভোটার লিস্টে রয়েছে কিনা, ওটা সবথেকে বেশি চেক করা হচ্ছে। আর আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা, ওটাও চেক করা হচ্ছে। তবে বলে রাখি, যদি আপনি অনলাইনে আবেদন করে থাকেন, আপনার যদি সমস্ত কিছু সঠিক থেকে থাকে, আপনার অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হবে। অ্যাপ্রুভেল দিয়ে দিলে আপনি কিন্তু 1 জুলাই টাকা পেয়ে যাবেন। আর স্ট্যাটাস চেক কীভাবে করবেন, আপনার অ্যাপ্রুভেল দিল কি দিল না, ভেরিফিকেশন হলো কি হলো না, এ বিষয়ে আপনাদের জন্য কোনো রকম অপশন এখন পর্যন্ত সরকার খুলে রাখেনি। মানে আপনারা কোনোভাবেই স্ট্যাটাস চেক করতে পারবেন না যে আপনার আবেদনটা অ্যাপ্রুভড হলো কিনা বা রিজেক্ট হলো কিনা। তাহলে উপায় কি রয়েছে? উপায় হচ্ছে অফিসে যেতে হবে, গিয়ে চেক করাতে হবে। আপনি যে অনলাইন আবেদন করেছেন, সেই অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে গেলেই ওনারা চেক করে বলে দিতে পারবেন আপনার আবেদনটা ভেরিফিকেশন ওনারা করেছে কি করেনি, বা পেন্ডিং রয়েছে, না রিজেক্ট করেছে, না অ্যাপ্রুভ করেছে। বুঝতে পেরেছি। তবে সবাই যদি অফিসে গিয়ে এরকম চেক করাতে যান, তাহলে অফিসের স্টাফরাও বিরক্ত হয়ে যাবে, তারাও কাজ করতে পারবে না। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা অপেক্ষা করে থাকুন। 1 জুলাই দেখুন টাকা ঢোকে কিনা। আর 1 জুলাই যে লাস্ট টাকা দিয়ে দেবে, আর যে টাকা দেবে না, তাও কিন্তু নয়। সবার আবেদন 1 জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন করা সম্ভবও হবে না। যদি না 1 জুলাইয়ের মধ্যে সম্ভব হয় ভেরিফিকেশন, পরবর্তী সময়ে আবারও ভেরিফিকেশন হবে, আবারও পরবর্তী সময়ে পরবর্তী লটে টাকা ছাড়বে। সুতরাং আপনাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। ধাপে ধাপে ভেরিফিকেশন হবে, ধাপে ধাপে টাকাগুলো ছাড়বে। 1 জুলাইয়ের পর আবারও টাকা ছাড়বে, তখন আপনারা টাকা পাবেন, যদি না 1 জুলাইয়ে টাকা পান। বুঝতে পারলাম আমি বিষয়টা। তো এইভাবে পুরো অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়টা কাজ করছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।